أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের 18তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে সেন্টেন্স ইন অ্যারাবিক। আরবিতে এটাকে বলা হয় জুমলা। সেন্টেন্স দুই প্রকার, নমিনাল সেন্টেন্স আর ভার্বাল সেন্টেন্স। আজ আমরা পড়ব দি নমিনাল সেন্টেন্স, জুমলাতুল ইসমিয়া। তার আগে আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসে পড়েছিলাম যে আল কোরআনে সূরা হচ্ছে 114টি আর আয়াত প্রায় 6236টা আয়াত। ওয়ার্ড আছে 78,000। এখন এই আয়াত সমূহ গঠিত হয়েছে কিভাবে, এই গঠনটা আমরা একটু জানি যে এই আয়াত গঠিত হয়েছে একটি আয়াত, একটি সেন্টেন্স অথবা একাধিক সেন্টেন্স দ্বারা এই আয়াতগুলো গঠিত। এবং আমরা প্রথমে ইন্ট্রোডাক্টরি ক্লাসে পড়েছিলাম যে ওয়ার্ড হচ্ছে তিন প্রকার: ইসিম, ফাইল এবং পার্টিকেল। এই তিন শ্রেণীর ওয়ার্ড আর এক বা একাধিক একাধিক ওয়ার্ড মিলে হয় ফ্রেজ, আর ওয়ার্ড এবং ফ্রেজ মিলে হয় সেন্টেন্স। এবং সেন্টেন্সের সমষ্টির মাধ্যমে যখন আমরা পড়ব, তার মাধ্যমে কোরআনের ভাষাটা আমরা শিকার এবং জানার চেষ্টা করব। এখন সেন্টেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া আর জুমলাতুল ফাইলিয়া, নমিনাল সেন্টেন্স এবং ভার্বাল সেন্টেন্স। আর এই জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফাইলিয়া গঠন হয় ওয়ার্ড ওয়ার্ডের সমষ্টি এবং ফ্রেজের সমষ্টি, ফ্রেজ অথবা ফ্রেজের সমষ্টি দ্বারা। তো আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে নমিনাল সেন্টেন্স। আমরা ইংরেজিতে যে সেন্টেন্স স্ট্রাকচার সাধারণত আমরা জানি, সবাই আমরা পড়েছি, যে ইংরেজিতে বলে এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ স্টেটমেন্ট, আস্ক এ কোয়েশ্চন অর এক্সপ্রেসেস এ কমান্ড, উইশ অর এক্সক্লেমেশন। যে সমস্ত পদ বা পদ সমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে বাক্য বলে। এটা আমাদের জানা কথা। ইংরেজিতে আমরা জানি যে বেসিক স্ট্রাকচার। ইংরেজিতে ইংরেজিতে আমরা দেখেছি যে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্ব নাউন, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাধারণত এই পাঁচ ভাবে একটা ইংরেজি সেন্টেন্স গঠিত হয়। কিন্তু আরবিতে এই সেন্টেন্সের এই গঠন প্রক্রিয়াটা একটু ভিন্ন। আমরা ইংরেজিতে সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখি যে সেন্টেন্স গঠিত হয় প্রথমে একটা সাবজেক্ট, তারপরে অবজেক্ট। এই সাব এ- আরবিতে সেন্টেন্স দুইভাবে গঠিত হয়। যে সেন্টেন্সটা শুরু হয় একটা নাউন দ্বারা, তাকে আরবিতে বলা হয় নমিনাল সেন্টেন্স। আর যে সেন্টেন্সটা শুরু হয় একটা ভার্ব দ্বারা, সেই সেন্টেন্সটা একটা ভার্বাল সেন্টেন্স। আজকে আমরা পড়ব নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স কাকে বলে? নমিনাল সেন্টেন্স স্টার্টস উইথ এ নাউন। একটা নাউন দ্বারা নমিনাল সেন্টেন্স শুরু হয়। তার দুইটা পার্ট, একটা হচ্ছে মুবতাদা আর আরেকটা হচ্ছে খবর। সমস্ত নমিনাল সেন্টেন্সের এই দুইটা পার্টে বিভক্ত, মুবতাদা এবং খবর। এখন মুবতাদা কাকে বলে? মুবতাদা হচ্ছে দি নাউন অ্যাবাউট হুইচ উই ওয়ান্ট টু সে সামথিং। মুবতাদা গঠিত হয় একটা নাউন দ্বারা, ইসিম দ্বারা, এবং এই ইসিম সম্পর্কে এই সেন্টেন্সে যা বলা হয়, এই ইসিমকে বলা হয় মুবতাদা, আর তার সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় খবর। তাহলে খবর, আমরা বাংলায় জানি খবর মানে খবরের কাগজ, খবর মানে কোনো একটা নিউজ। তাহলে আরবিতে এই খবর মানে হচ্ছে যে ইসিম দিয়ে নাও সেন্টেন্সটা শুরু হয়, সেই ইসিম সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে এই ইসিমের খবর। আর নমিনাল সেন্টেন্সের খবর, দি ইনফরমেশন, খবর উই গিভ অ্যাবাউট দ্যাট নাউন,
উদাহরণ হচ্ছে দি মেসেঞ্জার ইজ অনেস্ট, আর রাসূলু আমিনুন। এখন এই যে আর রাসূলু, এটা একটা ইসিম। এই ইসিম কে বলা হয় মুবতাদা, আর এই ইসিম সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে খবর। যেমন হামিদ ইজ এ টিচার, হামিদ একজন শিক্ষক। এই সেন্টেন্সটা শুরু হচ্ছে হামিদ দিয়ে। হামিদ আমরা জানি একটা ইসিম, এই জন্য এটা নমিনাল সেন্টেন্স। আর হামিদ হচ্ছে মুবতাদা। হামিদ সম্পর্কে কি বলা হয়, যা বলা হবে তা হচ্ছে খবর। এই এই সেন্টেন্সে ছোট্ট একটা সেন্টেন্স, মাত্র দুইটা ওয়ার্ড। হামিদের খবর কি? হামিদ হচ্ছেন একজন টিচার, মুআল্লিমুন। তাহলে এই মুআল্লিমুন টিচার হচ্ছেন এই সেন্টেন্সের খবর, আর হামিদ হচ্ছেন এই সেন্টেন্সের মুবতাদা। আমরা ভার্বাল সেন্টেন্স পরের ক্লাসে পড়বো। তারপরেও নমিনাল সেন্টেন্সের কাছাকাছি আমরা যদি ভার্বাল সেন্টেন্সকে এইভাবে বলি, যে সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয় তাকে আমরা বলি ভার্বাল সেন্টেন্স। এবং ভার্বাল সেন্টেন্সের যে পার্ট, মেইনলি দুইটা পার্ট: ভার্বাল সেন্টেন্সের ভার্ব এবং তার ডুয়ার। আর তার আরেকটা পার্ট হচ্ছে ভার্বাল সেন্টেন্সের অবজেক্ট। তাহলে এই হামিদুন মুআল্লিমুন, হামিদ ইজ এ টিচার। নাসরা হামিদুন জাইদান, হামিদ হেল্প জায়েদ। এটা হচ্ছে একটা ভার্বাল সেন্টেন্স। আমরা খুব সহজভাবে এই দুইটা সেন্টেন্স আমরা বুঝতে পারলাম, নমিনাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স। এখন কথা হচ্ছে, ইংরেজিতে এই ধরনের স্ট্রাকচারের তো সুযোগ নেই। আরবিতে সেন্টেন্স স্ট্রাকচার ভার্ব আগে বসলে, একই সেন্টেন্স ভার্ব আগে বসতে পারে, তারপর ইসিমও আগে বসতে পারে। যেমন এই দুইটা সেন্টেন্স দেখেন, দরাবা জাইদুন আমরান। এই দরাবা একটা ভার্ব, জাইদুন আমরান হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট। ভার্বাল সেন্টেন্সের সাধারণত তিনটা পার্ট থাকে: ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্ট। কিন্তু এই সেন্টেন্সের জাইদুন আগে বসতে পারে। জাইদুন, দরাবা, আমরান। জাইদুন যদি আগে বসে তবু এটার সেন্টেন্স হবে এবং তার মিনিং সেম থাকবে, কিন্তু তার স্ট্রাকচারালি সে হবে একটা নমিনাল সেন্টেন্স। বিষয়টা দুইটা সেন্টেন্স পড়ার পরে আমাদের কাছে ক্লিয়ার হবে। এখন হচ্ছে কমন রুলস অফ নমিনাল সেন্টেন্স। খুব সহজ কথা, বিভিন্নভাবে আমরা অন্য ক্লাসেও বলেছি। A nominal sentence generally consists of two parts, sometimes two nouns. The first noun is always a definite noun. Second part is single noun. It is generally an indefinite noun. If the second part is a single noun, it is generally an indefinite noun. The i'rab of both noun is generally damma or dammatain. দাম্মা or দাম্মাতাইন বলতে আমরা বুঝি মারফু স্ট্যাটাস। তাহলে নমিনাল সেন্টেন্সের মুবতাদা এবং খবর দুইটাই মারফু স্ট্যাটাসের হবে। এবং ফার্স্ট নাউন ইজ দ্য সাবজেক্ট, এটাকে আমরা সাবজেক্টও বলি, অথবা আরবিতে আমরা বলি মুবতাদা। আর সেকেন্ড পার্টকে আমরা বলি প্রেডিকেট, প্রেডিকেট অথবা খবর। দি প্রেডিকেট জেনারেলি এগ্রিজ উইথ সাবজেক্ট ইন দি নাম্বার অ্যান্ড দি জেন্ডার। এটা আমরা পরে ব্যাখ্যার সময় পড়ব। তাহলে আমরা বললাম যে নমিনাল সেন্টেন্স একটা নাউন দ্বারা গঠিত হয়। কোন নাউন দ্বারা নমিনাল সেন্টেন্স গঠিত হয়? আমরা পড়েছি যে টাইপ অফ নাউন, নাউনে আমরা পড়েছি যে ডেফিনিট ইসিম কোনগুলো। একটা প্রধান প্রধান কথা হচ্ছে যে মুবতাদা সাধারণত একটা ডেফিনিট নাউন দ্বারা গঠিত হয়। আর ডেফিনিটের ক্লাসে আমরা পড়েছি ডেফিনিট নাউন এই 7 শ্রেণীর। 7 শ্রেণীর মধ্যে দি প্রপার নাউন, প্রোনাউন্স মানে পার্সন প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডেফিনিট আর্টিকেল, আল যে নাউনের আগে থাকবে, আর মুদাফ মুদাফ ইলাইহি, এবং সর্বশেষ হচ্ছে বকেটিভ পার্টিকেল। যে ইসিমের আগে বকেটিভ পার্টিকেল থাকবে সেটা একটা ডেফিনিট ইসিম হবে। তাহলে এটা আমাদের ডেফিনিট ইনডেফিনিটের ক্লাসে আমরা পড়েছি। আজকে সেই ক্লাসটাই আমাদের স্মরণ করতে হবে, এই জন্য যে এই 7 শ্রেণীর ডেফিনিট ইসিম দ্বারা নমিনাল সেন্টেন্সের মুক্তাদা গঠিত হয়। এখন আমরা সংক্ষিপ্ত এই 7 শ্রেণীর 7টা
সেন্টেন্স আমরা দেখি। প্রথম হচ্ছে প্রপার নাউন দিয়ে কিভাবে সেন্টেন্সটা গঠিত হয়। একেবারে খুব ইজি একটা সেন্টেন্স, আল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহু প্রপার নেম, আল্লাহর নাম, এটা একটা নমিনাল সেন্টেন্স। আল্লাহু হচ্ছে তার মুক্তাদা, আর বাকি অংশটা হচ্ছে তার খবর। দ্য সেপারেট প্রোনাউন, মানে আনা মোহাম্মদুন, আই এম মোহাম্মদ, আমি মোহাম্মদ। এই আনা একটা প্রোনাউন, এবং এটা হচ্ছে ডিটাচ প্রোনাউন। এই ডিটাচ প্রোনাউন সাধারণত মুফতাদা গঠন করতে ব্যবহৃত হয়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে হাজা কোরআনুন। এই হাজা এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মুফতাদা। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো কাজ করে, এখানে আল্লাযী, আল্লাযীনা। আল্লাযীনা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, মুফতাদা। আল কিতাবু মুবারাকুন, আল কিতাবুন একটা ইসিম, তার আগে যখন আল বসে তখন সেটা হয় ডেফিনিট ইসিম, এবং আল কিতাবু এই সেন্টেন্সের মুক্তাদা। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, এই যে আসহাবুল জান্নাতি, এটা একটা মুদাফ মুদাফিলে ইদাফা। এই ইদাফা একটা সেন্টেন্সের মুক্তাদা গঠন করে। আর সর্বশেষ আমরা বলছিলাম নাউন প্রিসিডেড বাই হারফে নিদা, এটা একটা ডেফিনিট ইসিম। ইয়া রাব্বি, ইন্না হা উলাই কাওমুল লা ইউমিনুন, এই ইয়া রাব্বি একটা ডেফিনিট ইসিম, হে আমাদের রব, এবং এটা একটা মুক্তাদা। তাহলে আমরা দেখলাম এই 7 শ্রেণীর ডেফিনিটিসিম মুক্তাদা গঠন করে। আমরা একটু ডিটেলস পড়ব, যে এই 7 শ্রেণীর একটু উদাহরণ সহ আমরা বোঝার চেষ্টা করব। যে আমরা প্রথমে বললাম ডেফিনিট একটা প্রপার নেম মুক্তাদা গঠন করে, যেমন আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী এবং করুণাময়। মোহাম্মাদুন রাসূলুন, এখানে আমাদের আমরা জানি যে মোহাম্মদুন একটা ডেফিনিট ইসিম, একটা নাম। আর রাসূলুন, মোহাম্মদ কি, তিনি হচ্ছেন ইজ এ মেসেঞ্জার। এখানে আমরা জানি যে মুবতাদা হয় ডেফিনিট আর খবর হয় ইনডেফিনিট, এটা সাধারণ রুল। আল্লাহু সামিউন আলিমুন, আল্লাহু ডেফিনিট মুবতাদা, আর সামিউন আলিমুন ইনডেফিনিট খবর। প্রথম, এটা হচ্ছে ফার্স্ট একটা প্রপার নেম। 2 নম্বর হচ্ছে আমরা পড়েছিলাম যে পার্সন প্রনাউন, যেমন হুয়া মুদাররিসুন, হি ইজ এ টিচার। আনতুমা তালিবানি, ইউ আর স্টুডেন্টস। আনতুন্না তালিবাতুন, ইউ আর স্টুডেন্টস। এই হুয়া, আনতুমা, আনতুন্না, আমরা জানি যে ডিটাচ প্রনাউন গুলো মুক্তাদা হিসাবে, ডিটাচ প্রনাউনের স্ট্যাটাস হচ্ছে মারফু, আর নমিনাল সেন্টেন্সের মুক্তাদার স্ট্যাটাস হচ্ছে মারফু। সুতরাং এই নমিনাল সেন্টেন্সের মুক্তাদাতে অবশ্যই ডিটাচ প্রনাউন, মারফু স্ট্যাটাসের ডিটাচ প্রনাউন গুলো বসবে। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এখানে ওয়াহুয়া, হুয়া একটা ডিটাচ প্রনাউন, এবং অর্থ হচ্ছে তিনি, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তাহলে একটা সেন্টেন্স দেখলে আমরা বুঝবো এটা নমিনাল সেন্টেন্স না ভার্বাল সেন্টেন্স। আমরা নমিনাল সেন্টেন্সের এই 7 শ্রেণী চিনি। সুতরাং এই 7 শ্রেণী হচ্ছে, 7 শ্রেণীর এক শ্রেণী হচ্ছে পার্সন প্রনাউন। এই পার্সন প্রনাউনটা তার মুক্তাদা, আর মুক্তাদা যেখানেই থাকবে তার একটা নিউজ থাকবে, তার একটা খবর থাকবে। এই তার খবরটা হচ্ছে পরের অংশটা হচ্ছে তার খবর। আচ্ছা, তারপর হচ্ছে ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এখানে আনা হচ্ছে মুবতাদা, আর মিনাল মুশরিকিন, মিনাল মুশরিকিন একটা একটা ফ্রেজ, এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে আমরা এখানে দেখলাম যে প্রিপজিশনাল ফ্রেজ খবর তৈরি করলো, আর মুবতাদা একটা ডিটাচ প্রনাউন আনা, আমি, এই মুবতাদা তৈরি করলো। আমরা দেখেছি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হাজা, হাজিহি, হাউলাই, জালিকা, তিলকা, উলাইকা, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো, যেমন হাজা মুদাররিসুন, হাজিহি মুদাররিসাতুন। এখানে একটা জিনিস আমরা পরে আবার ব্যাখ্যা করব, যে মুবতাদা এবং খবর, এটা নাম্বার এবং জেন্ডার একই হবে। যেমন এখানে হাজা মুদাররিসুন, মাস্কুলিন মুদাররিসুন, হাজা ও মাস্কুলিন।
কিন্তু যখন মুদার রিসাতুন ফিমেল টিচারকে অ্যাড্রেস করতে হয়েছে, তখন আমাদেরকে বলতে হবে হাজিহি মুদার রিসাতুন। একইভাবে মুদার রিসুনা, হা উলাই মুদার রিসুনা, জালিকা তোয়ালিবুন, কিন্তু তোয়ালিবাতুন বলার সময় বলতে হবে তিলকা তোয়ালিবাতুন। এখানে আমরা দেখলাম যে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমরা জানি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডেফিনিট ইসিম, আর যে ইসিমটাকে অ্যাড্রেস করা হচ্ছে দিস ইজ এ টিচার, এই মুদার রিসুন হচ্ছে ইনডেফিনিট। এই ডেফিনিট ইনডেফিনিট এই কনজুগেশন এই সেন্টেন্স গঠিত হয়। হাল লালিকাল কিতাবু লা রাইবা ফি, লালিকা এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। সেন্টেন্স স্ট্রাকচারে জালিকা মুবতেদা, আর আল কিতাবু আমরা আগেই বলেছিলাম এটা, আল কিতাবু হচ্ছে তার তার বাদল। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে যে ডেফিনিটিসিম বসে তাকে বলা হয় বাদল। এটা আমরা অন্য একটা ক্লাসে পড়বো। তো জালিকাল কিতাবু, জালিকাটা মুবতাদা আর বাকি অংশটা তার খবর। আর এই আল কিতাবু, এটা এই জালিকারই একটা মানে মুবতাদারই একটা অংশ। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, উলাইকা, যালিকা, তিলকা, উলাইকা, তাহলে উলাইকা মুবতাদা, আলা হুদাম মির রব্বিহিম, এই ধরনের লোকেরাই তাদের রবের পক্ষ থেকে হুদাম, হুদাম মির রব্বিহিম তার রবের পক্ষ থেকে সত্যের উপর প্রতিষ্ঠিত। তাহলে আমরা সেন্টেন্স স্ট্রাকচারে মুবতাদা আর খবর দেখলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা মুবতাদা, বাকি অংশটা হচ্ছে খবর। আমরা বলেছিলাম রিলেটিভ প্রোনাউন একটা ডেফিনিটিভ। তাহলে রিলেটিভ প্রোনাউন যেখানে বসবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই আল্লাযীনা, আল্লাযী পরের সেন্টেন্সে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাম, এই যে আল্লাযীনা এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তার পরের যে অংশ রিলেটিভ প্রোনাউন ডেফিনিট, মুবতাদা, ইউমিনুনা বিল গায়ব খবর। তারপরে আবার আমরা জানি কনজাংশন, এই ওয়াও কনজাংশন, এই টোটাল সেন্টেন্সটাকে ওয়াও কনজাংশন কনজাংক্ট করেছে ওয়ায়ুকিমুনাস সালাতা, এবং নামাজ কায়েম করে। এই যে এটা একটা বার, তারপরে সালাতা এটা একটা বার্বের অবজেক্ট, সেটা আমরা পরে পড়বো। এখন আমরা দেখলাম মুবতাদা এবং খবর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু, এই আলহামদু হচ্ছে মুবতাদা, আর প্রশংসা কার, কার জন্য, লিল্লাহি আল্লাহর জন্য, প্রশংসা আল্লাহর জন্য, মুবতাদা আলহামদু, লিল্লাহি রব্বিল আলামিন, বাকি অংশটাকে আমরা পুরোটাকে আমরা খবর বলতে পারি। তারপর একটা ডেফিনিট ইসিম, প্রত্যেকটা ইসিমের আগে যদি আল থাকে তাহলে আল সমৃদ্ধ ইসিমটা হচ্ছে ডেফিনিট, আর ডেফিনিট ইসিম মুবতাদা তৈরি করে। এখানে আলহামদুলিল্লাহি রব্বিল, আলহামদুলিল্লাহিল্লাজি আনজালা আলা আবদিহিল কিতাবা। এখানে আমরা দেখলাম এখানে এই মার্কিং এ একটু ভুল আছে। আলহামদুলিল্লাহি, আলহামদু মুবতাদা, লিল্লাহি হচ্ছে তার খবর, আর আল্লাজি আনজালা আলা আবদিহিল কিতাবা এটা আরেকটা অংশ। সেই অংশের মুবতাদা হচ্ছে আল্লাজি, বাকি অংশটা হচ্ছে খবর। তাহলে আল আলামু মাকসুরুন, আল বাবু মাফতুহুন, আল মাউ বারিদুন, আল কামারু জামিলুন। আমরা দেখি আল এবং একটা ইসিম, তারপরের যে দি পেন ইজ ব্রোকেন, দি ডোর ইজ ওপেন, দ্য ওয়ার্ল্ড ইজ কোল্ড, এই যে বারিদুন, আল আল বাবু মাফতুহুন, এই সবগুলো হচ্ছে ইনডেফিনিট। আর মুবতাদা হচ্ছে খবর, মুবতাদা হচ্ছে ডেফিনিট। তারপরে হচ্ছে আমরা বলছিলাম মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি দুইটা ইসিম যখন পাশাপাশি বসে বসে যখন মুদাফ মুদাফ ইলাইহি গঠন করে, তখন এই মুদাফ মুদাফ ইলাইহি মুবতাদা হইতে পারে। যেমন এখানে দুইটা সেন্টেন্স, মোহাম্মাদুন, মোহাম্মাদুর রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, মোহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এখানে মোহাম্মদ হচ্ছেন মুবতাদা, আর রাসূলুল্লাহি হচ্ছে খবর।
তাহলে এখানে মোহাম্মদ ডেফিনিট মুবতাদা গঠন করলো, কিন্তু কালামত তালিবি, এই কালামত তালিবি একটা মুদাফ মুদাফ ইলাইহি বা ইদাফা, এই কালামত তালিবি দুইটা মিলেই এখানে মুবতাদা গঠন করলে, কালামত তালিবি একটা ডেফিনিট, এটা যখন মুদাফ মুদাফ ইলাইহি গঠন হয় তখন এটা ডেফিনিট গঠন হয়, ডেফিনিট কনস্ট্রাকশন হয়। এটাকে এটা ডেফিনিট কনস্ট্রাকশন মুদাফ মুদাফ ইলাইহি মুবতাদা গঠন করে। তাহলে কালামত তালিবি মাকসুরুন, মাকসুরুন হচ্ছে ব্রোকেন, এই ব্রোকেন মাকসুরুন ইনডেফিনিট, সেটা হচ্ছে খবর। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আসহাবুল জান্নাতি জান্নাতের অধিবাসী, আমরা জানি যে এই জান্নাতের অধিবাসী মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি এই সেন্টেন্সের মুবতাদা, আর তার খবর হচ্ছে হুমুল ফাইজুন। কিন্তু এটা 20 নম্বর আয়াতের শেষের অংশ, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি। তাহলে তার আগের অংশ হচ্ছে জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী সমান হতে পারে না, সেটা আরেকটা সেন্টেন্স। আর তার শেষের অংশ হচ্ছে একটা নমিনাল সেন্টেন্স, এই নমিনাল সেন্টেন্সের মুক্তাদা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, সেটা একটা বারবাল সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা যখন বারবাল সেন্টেন্স পড়বো তখন বারবাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স, এই দুই সেন্টেন্সের মিশ্রণেও একটা আয়াত গঠিত হয়। রাব্বি জিদনি ইলম, এই যে রাব্বি, রাব্বি মানে আহ, হে আমার রব। আমরা এটা একটা ক্লাসে পড়েছি, রাব্বি কেন হে আমার রব। এই রাব্বি মুবতাদা, কেন রাব্বি মুবতাদা? হে আমার রব, যখন ইয়া রাব্বি মুবতাদা, যখন কোনো বকেটিভ পার্টিকল কোনো ইসিমের আগে বসে তখন সেটা ডেফিনিট হয়, এবং এই ডেফিনিট ইসিম মুবতাদা গঠন করে। এখানে রাব্বি মানে হে আমার রব, জিদনি ইলমা, হে আমার রব মুবতাদা, আর জিদনি ইলমা সেটা হচ্ছে তার খবর। আর পুরো সেন্টেন্সটা আর একটা বারবাল সেন্টেন্স, যে ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, কুল মানে বলো, তা বলা, তুমি বলো, কুল মানে তুমি বলো, সেটা একটা বার, এবং টোটাল সেন্টেন্সটা হচ্ছে বারবাল সেন্টেন্স। কিন্তু আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে নমিনাল সেন্টেন্স, আমরা দেখলাম শেষের অংশটা একটা নমিনাল সেন্টেন্স। ইয়া রাব্বি ইন্না হা উলাই কাউমুল লা ইউমিনুন, হে আমার রব, এই যে ইয়া রাব্বি, এটা হচ্ছে মুবতাদা, দ্য নাউন প্রিসিডেড বাই হারফে নিদা, মুবতাদা গঠন করে। তাহলে সেন্টেন্সের এই যে মুবতাদা কি দ্বারা গঠিত হয়, আমরা যদি এক কথায় জবাব দেই, তাহলে 7 শ্রেণীর ডেফিনিট ইসিম একটা নমিনাল সেন্টেন্সের মুবতাদা গঠন করে। এবং কোরআনের যত নমিনাল সেন্টেন্স আছে, আমরা নমিনাল সেন্টেন্স দেখলে আমরা চিনব এই 7 শ্রেণীর, যখন ইসিমগুলো কোনো সেন্টেন্সে বসবে এবং সেন্টেন্সের শুরু হবে এই 7 শ্রেণীর ডেফিনিট ইসিম দ্বারা, এবং সেগুলো হচ্ছে মুবতাদা। এখন আমরা তার সেকেন্ড পার্টটা পড়ি, খবর। খবর আমরা জানলাম যে খবর হচ্ছে মুবতাদা বা ইসিমের যে নিউজ বা তার সম্পর্কে যা বলা হয়। এই খবর মূলত 3 ভাগে গঠিত হয়, আর একটু ব্যাখ্যা করলে 5 ভাবে গঠিত হয়। আমরা এই 5 ভাবে কিভাবে খবর গঠিত হয় তা যদি একটু দেখি, যে এক নম্বর, এক নম্বর হচ্ছে খবর গঠিত হতে পারে ওয়ান ওয়ার্ড দ্বারা, ওয়ান ওয়ার্ড, মোহাম্মদুন তোয়ালিবুন। এখানে তোয়ালিবুন হচ্ছে খবর, এবং এক ওয়ার্ড দ্বারা এই খবরটা গঠিত হয়েছে, মোহাম্মদ কি, তিনি একজন স্টুডেন্ট। তাহলে এই হচ্ছে এক শ্রেণী। 2 নম্বর হচ্ছে খবর গঠিত হয় সেন্টেন্স দ্বারা। আমরা জানি সেন্টেন্স 2 প্রকার, নমিনাল সেন্টেন্স অথবা ভার্বাল সেন্টেন্স। তাহলে এই নমিনাল সেন্টেন্স দ্বারাও খবর গঠিত হইতে পারে, আবার ভার্বাল সেন্টেন্স দ্বারাও খবর গঠিত হইতে পারে। যেমন বিলালুন আবুহু ওয়াজিরুন, আমরা এতক্ষণ দেখলাম যে বিলাল হচ্ছে মুবতাদা। এখন মুবতাদার খবর কি? খবর হচ্ছে বিলাল আবুহু ওয়াজিরুন, তার পিতা হচ্ছেন একজন একজন মন্ত্রী। তাহলে এই বাকি অংশটা একটা সেন্টেন্স, আবুহু ওয়াজিরুন, তাহার পিতা একজন মন্ত্রী। তাহলে বাকি অংশটা এই সেন্টেন্সের খবর তৈরি করবে।
হচ্ছে হামিদুন জাহাবা ইলাল মাদ্রাসাতি। এখন এখানে হামিদ, হামিদ সম্পর্কে কি বলা হচ্ছে? হামিদ সম্পর্কে বলা হচ্ছে আরেকটা সেন্টেন্স দ্বারা, যে জাহাবা ইলাল মাদ্রাসাতি। এই জাহাবা ইলাল মাদ্রাসাতি, সে হামিদ মাদ্রাসায় গিয়েছিল। এই বাকি অংশটা একটা ভার্বাল সেন্টেন্স। তাহলে ভার্বাল সেন্টেন্স খবর গঠিত হইতে পারে। আর 3 নম্বর হচ্ছে, আমরা যে এতক্ষণ ফ্রেজ পড়লাম আগের ক্লাসগুলোতে, এই ফ্রেজ দ্বারা খবর গঠিত হয়। যেমন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত উম্মাহাতি, আল কিতাবু আলাল মাকতাবি। এখানে এই যে প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং প্রিপজিশনাল ফ্রেজ এবং অন্যান্য ফ্রেজগুলো খবর গঠিত করে। আমরা একটু ডিটেলস দেখি খবর সম্পর্কে। এই সেন্টেন্সটা যদি আমরা বুঝি, তাহলে কোরআনের আয়াত আমাদের পড়া সহজ হবে। ভোকাবুলারি যদি আমরা জানি আর সেন্টেন্স স্ট্রাকচার যদি জানি, তাহলে আমরা কোরআনের অর্থ বুঝে পড়া আমাদের পক্ষে সম্ভব হবে। আমরা দেখি যে ওয়ান ওয়ার্ড খবর তৈরি করে, আল কিতাবু মুবারাকুন। এই মুবারাকুন, এবং এটা একটা ইনডেফিনিটিভ। আল্লাহ রাহিমুন, আল্লাহ ইজ আল্লাহ ইজ গ্রেসিয়াস, রাহিমুন। হাজা কিতাবুন, দিস ইজ এ বুক। হিয়া বিনতুন, শি ইজ এ গার্ল। এই যে মুবারাকুন, রাহিমুন, কিতাবুন, বিনতুন, ইনডেফিনিট ইসিম, জুমলাতুল ইসমিয়ার ওয়ান ওয়ার্ডের মাধ্যমে খবর গঠিত হয়েছে। 2 নম্বর আমরা বললাম, ইন দি 2 নম্বর খবর কি দিয়ে গঠিত হয়? খবর গঠিত হয় সেন্টেন্স দ্বারা। ইন দিস ভার্বাল সেন্টেন্স, অবজেক্ট ইজ এ নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স also constructed by mubtada and khabar. Again, khabar is constructed by a nominal sentence which is contains mubtada and khabar. একটু কঠিন হচ্ছে, আমি সহজভাবে বলি, আপনারা কঠিন অংশ স্কিপ করে যাবেন। আমরা পড়তেছি যে নমিনাল সেন্টেন্সের মুবতাদা এবং খবর। এখানে যদি আমরা এতটুকু বলি, হুয়াল্লাহু আহাদুন, হুয়া মুবতাদা। কেন ডিটাচ প্রোনাউন মুবতাদা হয়? কারণ এটা ডেফিনিট। তার খবর কি? এ হুয়া মানে তিনি। তিনির খবর কি? তিনি হচ্ছেন আল্লাহ এক, আল্লাহু আহাদুন। এই যে আল্লাহু আহাদুন, এটা একটা নমিনাল সেন্টেন্স। পুরোটা একটা নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্সের মুবতাদা হচ্ছে হুয়া, আর খবর হচ্ছে আরেকটা নমিনাল সেন্টেন্স, আল্লাহু আহাদুন। তাহলে আমরা বুঝলাম যে একটা নমিনাল সেন্টেন্সের খবর আরেকটা নমিনাল সেন্টেন্স দ্বারা গঠিত হইতে পারে। কারণ হচ্ছে, একটা ইসিম যখন সেন্টেন্সের মধ্যে বসে এবং তার সম্পর্কে, ইসিম সম্পর্কে যত কথাই হোক, তার যত বিষয়ে খবর হোক, এই বিষয়গুলো এক্সপ্রেস করার জন্য বা বর্ণনা করার জন্য প্রয়োজন হইতে পারে একটা ওয়ার্ড, প্রয়োজন হইতে পারে একটা ফ্রেজ, প্রয়োজন হইতে পারে একটা সেন্টেন্স। এবং সেই সেন্টেন্স যদি প্রয়োজন হয়, তাহলে সেই সেন্টেন্স নমিনাল সেন্টেন্সও হইতে পারে, সেই সেন্টেন্স একটা ভার্বাল সেন্টেন্স হইতে পারে। যেমন আমরা জানি যে আল্লাজি, আল্লাজি একটা ডেফিনিটিসিম, যিনি মুক্তাদা। আল্লাজি সম্পর্কে, যিনি, যিনি সম্পর্কে কি বলা হচ্ছে, তিনি কি করতেছেন, কিভাবে বলা হচ্ছে? বাকি পুরো অংশটা হচ্ছে জাআলা লাকুমুল আরদা ফিরাশাম ওয়াস সামাআ বিনা। যে তিনি, যিনি সৃষ্ট তৈরি করেছেন, জাআলা লাকুমুল আরদা, তোমাদের জন্য পৃথিবীকে করেছেন ফিরাশান, বিছানা, আর আকাশকে করেছেন ছাদ। আসলে ওই যিনি সম্পর্কে বলতে গিয়ে যে যে সেন্টেন্সটা ব্যবহৃত হয়েছে, সেটা একটা ভার্বাল সেন্টেন্স। আমরা ভার্বাল সেন্টেন্স পড়ার সময় ডিটেলস বুঝবো। এখন আমরা এতটুকু জিনিস বুঝলাম যে একটা ডেফিনিট ইসিমকে এক্সপ্রেস করার জন্য, বোঝানোর জন্য, তার ব্যাখ্যা দেওয়ার জন্য একটা ভার্বাল সেন্টেন্স তার খবর গঠন করতে পারে। এখানে মুবতাদা আহমাদু অন্য সাধারণ একটা উদাহরণ। সাধারণ আহমাদু
জাহাবা ইলাল জামিয়াত, আহমদ বিশ্ববিদ্যালয়ের দিকে গেল। এই যে আহমাদু, মোহাম্মদ, আহমাদু হচ্ছে মুবতাদা, আর বাকি অংশটা হচ্ছে খবর। আল মুদাররিসু খারাজা মিনাল ফাসলি, শিক্ষকটি ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। মুদাররিসু মুবতাদা, বাকি অংশটা খারাজা, এই যে খারাজা একটা বার, তাহলে বাকি অংশটা একটা বারবাল সেন্টেন্স, এবং এই বারবাল সেন্টেন্সটা খবর তৈরি করো। তারপর হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইজ দ্য খবর অফ এ নমিনাল সেন্টেন্স। আমরা বললাম নমিনাল সেন্টেন্সের খবর ফ্রেজ দ্বারাও গঠিত হইতে পারে। এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হইতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ হইতে পারে, মুদাফ মুদাফ ইলাইহি হইতে পারে। যে কোনো ফ্রেজ দ্বারা তার খবরটা গঠিত হতে পারে। যেমন ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, যে তিনি তার বান্দার উপর পূর্ণ কর্তৃত্বশীল। এখানে এই যে হুয়া, তিনি মুবতাদা, তারপরে আবার আল কাহিরু ফাওকা ইবাদি, এটা একটা নমিনাল সেন্টেন্স, এবং এই নমিনাল সেন্টেন্সের খবর হচ্ছে ফাওকা ইবাদি, ইবাদিহি, তাহার বান্দার উপরে। তাহলে আমরা দেখলাম যে এখানে খবর গঠিত হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দ্বারা। এখানে কয়েকটা উদাহরণ, যেমন বাইতি আমামাল মসজিদি, বাইতি, বাইতি মানে মাই হাউস, মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মুবতাদা তৈরি করলো, আর খবর তৈরি করলো আমামাল মসজিদি, আমামা, ইন ফ্রন্ট অফ দি মস্ক, এটা হচ্ছে খবর। হাজিহি গুরফাতি, দিস ইজ মাই রুম। হাজিহি, হাজিহি, হাজা, হাজিহি, একইভাবে হাজা বাইতি, দিস ইজ মাই হাউস। বাইতি জামিলুন, এই যে বাইতি জামিলুন, জামিলুন, মাই হাউস ইজ বিউটিফুল, এখানে ওয়ান ওয়ার্ড। আর বাইতি, তারপর আমামাল মসজিদি, গুরফাতি, এই সেন্টেন্সগুলোর খবর গঠিত করলো ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে খবর গঠিত করে? ইজ হুমা ফিল গার, আমরা কমন উদাহরণগুলো আগেও পড়েছি, যে যখন, যখন ইজ মানে যখন, হুমা মানে তারা দুইজন, যখন তারা দুইজন ফিল গার, গুহার মধ্যে ছিলেন। তাহলে এখানে এই সেন্টেন্স স্ট্রাকচারে হুমা হচ্ছে মুবতাদা ডেফিনিট, হুয়া হুমা হুম, আর ফিল গার কোথায় ছিলেন? তারা, তারা ছিলেন গুহার মধ্যে, ফিল গার, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এই প্রিপোজিশনাল ফ্রেজ এই পুরা সেন্টেন্সের খবর গঠন করেছে। বাকি অংশ হচ্ছে আরেকটা সেন্টেন্স, ইজ ইয়াকুলু লি সাহিবিহি, তখন ইয়াকুলু, তখন সে, তিনি তার সাথীকে বলেছিলেন, ইয়াকুলু বলেছিলেন লি সাহিবিহি, তার সাথীকে, লা তাহজান, তোমরা, লা তাহজান, তুমি চিন্তিত হয় না, ইন্নাল্লাহ মাআনা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। এই বাকি অংশটা একটা বারবাল সেন্টেন্স। বারবাল সেন্টেন্স কি দিয়ে শুরু হয়েছে? একটা বার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা দেখলাম হুমা ফিল গার আমাদের আজকের আলোচ্য বিষয়, যে মুবতাদা এবং খবর। তাহলে আমরা একটা নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট আমরা পড়লাম, মুবতাদা এবং খবর। মুবতাদা কি দ্বারা গঠিত হয়? মুবতাদা গঠিত হয় 7 শ্রেণীর ডেফিনিট ইসিম দ্বারা। আর খবর কি দ্বারা গঠিত হয়? খবর মেইনলি 3 শ্রেণীর সেন্টেন্স স্ট্রাকচার দ্বারা গঠিত হয়। এক ওয়ার্ড দ্বারা খবর গঠিত হইতে পারে, আরেকটা সেন্টেন্স দ্বারা খবর গঠিত হইতে পারে, অথবা ফ্রেজ দ্বারা খবর গঠিত হইতে পারে। এখন আমরা দেখি যে দুইটা একটা কমন রুল, মুবতাদা এন্ড খবর এগ্রি ইন জেন্ডার এন্ড নাম্বার। আমরা জানি যে একটা ইসিম, তার জেন্ডার কি? জেন্ডার হচ্ছে মাস্কুলিন, ফেমিনিন। তার নাম্বার কি? সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল। এই কথাটার অর্থ হচ্ছে যদি মুবতাদা মাস্কুলিন হয় তাহলে খবরটাও মাস্কুলিন হবে, যদি মুবতাদা ফেমিনিন হয় তাহলে খবরও ফেমিনিন হবে। ঠিক একইভাবে নাম্বারের ক্ষেত্রে মুবতাদা যদি সিঙ্গুলার হয় তাহলে খবরও সিঙ্গুলার হবে, মুবতাদা যদি ডুয়েল হয় তাহলে খবরটাও ডুয়েল হবে, মুবতাদা যদি প্লুরাল হয় তাহলে তার খবরটাও প্লুরাল হবে। আমরা আগে একটু বললাম, এখন আমরা একটু উদাহরণ দেখি। হুয়া মুদাররিসুন, হুয়া
তিনি, হি ইজ এ টিচার। এখানে আমরা দেখলাম হুয়া কি ডেফিনিট। কিন্তু আন্তুমা তোয়ালিবানি, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তুমা মানে তোমরা দুইজন, তোমরা দুইজন, তোমরা দুইজন হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট আরবি হচ্ছে তোয়ালিবুন। কিন্তু যদি অ্যাড্রেস করতে হয় একটা সেন্টেন্সে যে ইউ আর স্টুডেন্টস, তাহলে হবে আন্তুমা, যেহেতু তারা দুইজন, তোয়ালিবানি, তোয়ালিবুন, তোয়ালিবানি। তুল্লাবুন হচ্ছে তার প্লুরাল। আবার ফেমিনিনের ক্ষেত্রে আন্তুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আন্তুন্না, আন্তুন্না ফেমিনিন, আন্তুন্না হচ্ছে ফেমিনিন প্লুরাল। তাহলে যা, যে অ্যাড্রেস করা হবে তোয়ালিবাতুন। আমরা ফেমিনিনের ক্ষেত্রে বলেছিলাম যে ফেমিনিন প্লুরাল হচ্ছে একটা আলিফ আর চ্যাপ্টাতা, তোয়ালিবাতুন, আন্তুন্না তোয়ালিবাতুন। তাহলে সেন্টেন্স গঠনের এই একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখলাম, যে মুবতাদা এবং খবর জেন্ডারের ক্ষেত্রে মাস্কুলিন হলে খবরও মাস্কুলিন, ফেমিনিন হলে খবরও ফেমিনিন। যেমন মোহাম্মাদুন রাসূলুন, আল্লাহু সামিউন আলিমুন। এই মুবতাদা খবর দুইটাই মাস্কুলিন, মাস্কুলিন। এখন জেন্ডার অফ মুবতাদা এন্ড খবর শুড বি দি সেম। সেম আমরা জেন্ডার বললাম। জেন্ডার যদি একজন ফেমিনিন যদি মুবতাদা হয়, যেমন ফাতিমাতু, ফাতিমাতু একটা ফেমিনিন ইসিম, তোয়ালিবা, তোয়ালিবাতুন, ফাতিমাতু তোয়ালিবাতুন। আর সাইয়ারাতু জাদিদাতুন, দুইটাই ফেমিনিন ওয়ার্ড এবং দুইটাই নমিনাল সেন্টেন্স। এবং নমিনাল সেন্টেন্সের মুবতাদা যেহেতু ফেমিনিন, সুতরাং তার খবরটাও ফেমিনিন হবে। মোহাম্মাদুন তোয়ালিবুন, আল কিতাবু জাদিদুন। এখানে তোয়ালিবুন মাস্কুলিন আর তোয়ালিবাতুন ফেমিনিন। জাদিদুন কিতাবুন মাস্কুলিন, জাদিদুন মাস্কুলিন। আর সাইয়ারাতু একটা ফেমিনিন ইসিম, সুতরাং এই তার জাদিদাতুন, জাদিদাতুনটাও ফেমিনিন হবে। তাহলে মুবতাদা এবং খবর, জেন্ডার এবং নাম্বার দুইটার ক্ষেত্রেই সেম হবে। আর রাজুলানি সালিহানি, আল উখতানি জামিলাতানি। এখানে ডুয়েল, দি টু মেন। আর রাজুলানি, রাজুলুন আমরা জানি রাজুলুন মাস্কুলিন সিঙ্গুলার, আর রাজুলানি সালিহানি, সালিহানি এটাও ডুয়েল। আল উখতানি, দি টু সিস্টার্স আর বিউটিফুল, জামিলাতুন আর জামিলাতানি, জামিলাতানি ডুয়েল। হুমা ফিল গার, এখানে একটা জিনিস বলা রাখা ভালো, হুমা ডুয়েল মুবতাদা, কিন্তু ফিল গার এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। এই ক্ষেত্রে এই রুলের একটু ভেতরে এই প্রিপজিশনাল ফ্রেজ বা মুদাফ মুদাফ ইলাইহি এগুলো তো আলাদাভাবে এইভাবে ফেমিনিন হিসাবে, ডুয়েল হিসাবে চিহ্নিত করা যায় না। এই জন্য এই ক্ষেত্রে মুবতাদা ডুয়েল, হুমা দুইজন, তারা কোথায় ছিলেন? ফিলগার, ফিলগার গুহায় ছিলেন। ফিলগার, এই ফিলগার এই ক্ষেত্রে সিঙ্গুলার ডুয়েলের বিষয়টা প্রযোজ্য নয়। আমরা মোটামুটি সহজভাবে নমিনাল সেন্টেন্সের স্ট্রাকচার পড়েছি। একটা কথা এখানে, ফোর সাইন্স অফ অ্যান ইসিম, এই জন্য যেহেতু নমিনাল সেন্টেন্স চিনার জন্য আমাদেরকে ইসিম চিনতে হবে, ইসিমটা ডেফিনিট না ইনডেফিনিট চিনতে হবে, এবং এই ডেফিনিট ইনডেফিনিট মিলেই মুবতাদা এবং খবর হয়। এজন্য মেইন চারটা সাইন হচ্ছে ইসিমের। আমরা জানি ইসিমের কি হয়, তানউইন থাকে অথবা আল থাকে, কমন তানউইন থাকে অথবা আল থাকে। আর আর 3 নম্বর হচ্ছে প্রিপজিশন ইসিমের আগে বসে। আর এই প্রিপজিশন যদি থাকে, তারপরে যদি কোনো ইসিম থাকে, তাহলে সেই ইসিমটা মাজরুর হয়। এবং এই ইসিম দেখেও আমরা সাধারণত এটাকে ইসিম হিসাবে আমরা চিনতে পারি সাধারণত। আরো বেশ কিছু বিষয় আমরা পড়েছি মোটামুটি ক্লাসে। তা আমরা ইসিম চিনব, এবং ইসিম, ডেফিনিট ইসিম খবর মুবতাদা হিসাবে ব্যবহৃত হয়।
আমাদের আজকের ক্লাসের শেষ কথা হচ্ছে আজ আমরা কি শিখলাম। খুব সহজভাবে আমরা আজকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স কি? যে সেন্টেন্সটা নাউন দ্বারা শুরু হয়। কোন নাউন দ্বারা শুরু হবে? শুরু হবে এই 7 শ্রেণীর নাউন। আপনারা এই 7 শ্রেণী আগেও মুখস্থ করেছেন। এখন এই 7 শ্রেণীর নাউন আপনারা মুখস্থ করে নেবেন, এবং কোরআন পড়ার সময় আমরা যখন সেন্টেন্স স্ট্রাকচার বোঝার চেষ্টা করব, তখন আমরা কোনো না কোনোভাবে এই 7 শ্রেণীর ইসিম দ্বারা নমিনাল সেন্টেন্সের গঠনটা আমরা চিনতে পারব। আর নমিনাল সেন্টেন্সের খবর আমরা কিভাবে চিনব? খবর হয় মেইনলি 3 গঠনের সাহায্যে। একটা হচ্ছে ওয়ান ওয়ার্ড। ওয়ান ওয়ার্ডকে বলা হয় মুফরাদ, মানে মুফরাদুন। এক ওয়ার্ড দ্বারা যদি কোনো নমিনাল সেন্টেন্সের মুবতাদা গঠিত হয়, সেটাকে বলা হয় মুফরাদুন, ওয়ান ওয়ার্ড। আল কিতাবু জাদিদুন, বইখানা নতুন। এই নতুন জাদিদুন ওয়ান ওয়ার্ডের সাহায্যে এই বইখানা নতুন এই সেন্টেন্সের খবরটা গঠিত হয়েছে। মোহাম্মদুন তোয়ালিবুন, মোহাম্মদ একজন ছাত্র। 2 নম্বর আমরা বলছিলাম যে 2 নম্বর সেন্টেন্স দ্বারা গঠিত হয় একটা নমিনাল সেন্টেন্সের খবর। আর খবর আবার সেন্টেন্স দ্বারা যেহেতু গঠিত হবে, সুতরাং সেন্টেন্স 2 প্রকার। নমিনাল সেন্টেন্স দ্বারাও খবর গঠিত হবে, ভার্বাল সেন্টেন্স দ্বারাও গঠিত হবে। যেমন হামিদুন আখুহু তাবিবুন। হামিদ, হামিদ, হামিদ সম্পর্কে কি বলা হচ্ছে? আখুহু তাবিবুন, একটা তাহার ভাই ডাক্তার। বাকি অংশটা একটা নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স এই আর একটা নমিনাল সেন্টেন্স এই নমিনাল সেন্টেন্সের খবর গঠন করেছে। বিলালুন খারাজা মিনাল ফাসলি, বেলাল ক্লাসরুম থেকে বের হয়ে গিয়েছিল। এই খারাজা মিনাল ফাসলি এটা একটা ভার্বাল সেন্টেন্স। এই ভার্বাল সেন্টেন্সটা এই নমিনাল সেন্টেন্সের খবর গঠন করেছে। তাইলে একটা সেন্টেন্সের আরবি হচ্ছে জুমলা। মানে পুরো নামটা তো আমরা জানি যে কোনো একটা ওয়ার্ডকে যখন উচ্চারণ করতে হয়, তখন তার এন্ডিং সহ এই উচ্চারণ করতে হয় জুমলাতুন। তাহলে জুমলাতুন হচ্ছে একটা সেন্টেন্স। আর জুমলাতুল ফাইলিয়াতুন আর জুমলাতুন ইসমিয়াত। আর 3 নম্বরে আমরা বলছিলাম, এখানে একটু সিরিয়ালের ব্যত্যয় হয়েছে। 3 নম্বরে আমরা বলছিলাম ফ্রেজ দ্বারা। ফ্রেজের আরবি নাম হচ্ছে শিবু জুমলা। শিবু জুমলা, এই শিবু জুমলার মাধ্যমে খবর গঠিত হইতে পারে, এবং যে কোনো ধরনের ফ্রেজ দ্বারা গঠিত হইতে পারে। এখানে 2টা উদাহরণ দেওয়া আছে, যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দ্বারা গঠিত হইতে পারে অথবা প্রিপজিশনাল ফ্রেজ দ্বারা গঠিত হইতে পারে। অ্যাডভার্বিয়াল ফ্রেজের উদাহরণ হচ্ছে আস-সাইয়ারাতু আমামাল বাইতি, গাড়িটি বাড়িটির সামনে। আল আল ইমামু ফিল মসজিদি, ইমাম সাহেব মসজিদের ভিতরে। এই এই নমিনাল সেন্টেন্সের খবর গঠিত হয়েছে একটা প্রিপজিশনাল ফ্রেজ দ্বারা। তাহলে কমনলি আমরা বুঝলাম, প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অন্য ফ্রেজ দ্বারা, নমিনাল সেন্টেন্স অথবা ভার্বাল সেন্টেন্স দ্বারা, অথবা ওয়ান ওয়ার্ড দ্বারা একটা নমিনাল সেন্টেন্সের খবর গঠিত হইতে পারে। আমরা নমিনাল সেন্টেন্স সম্পর্কে আরো ডিটেলস অন্য একটা ক্লাসে পড়বো শেষের দিকে। এরপরে আমরা পড়বো সাধারণত সেন্টেন্স পরেই আমরা বার্ব পড়বো, এবং বার্ব বুঝার জন্য এই নাউন, পার্টিকেল এবং সেন্টেন্সের প্রাথমিক ধারণা আমাদের জানতে হবে। ইনশাল্লাহ আমরা সবাই এই বিষয়গুলো জানার চেষ্টা করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।